সত্যি ভাবতে বড় অবাক লাগে। শুধুমাত্র রক্তের সম্পর্ক হলেই কিন্তু আপন হওয়া যায় না। এর প্রমাণ আমি বহুবার পেয়েছি। আজকে আরও একবার তার প্রমাণটা পেলাম। একটা ছোট্ট তোমাদেরকে গল্প বলি। আমি যখন ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস অর্ডার করি, তো যে ছেলেটি মানে ফ্লিপকার্ট বয় যে ছেলেটি আসে দিতে, তো তার সাথে আমি একটুখানি পরিচয় তার সাথে আমি করেছি। আর সে অত্যন্ত একটি ভালো ছেলে, আর সে আমাকে দিদিভাই বলে, আমি তাকে ভাই বলি। তো এরকম অনেকবার হয়েছে, যার কোনো দিন আমার কাছে খুচরো থাকে না, তখন ও বলে দিদিভাই রইলো, পরের বারে যখন অর্ডার করবে সেটা মাইনাস করে দেবো। কোনো কোনো বার ওর কাছে যখন খুচরো থাকে না, তখন ও বলে দিদিভাই তাহলে এটা রইলো, পরের বারে মাইনাস করে দিও। এইরকম আমাদের সম্পর্ক। ইভেন আমি একবার একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এখান পর্যন্ত আসেনি, তো সেটা জামতারায় এসেছিলো। তো ওকে আমি ফোন করে বললাম, ওর ফোন নাম্বার কিন্তু আমি আগে থাকতে নিয়ে রেখেছিলাম। তো ভাইকে বলেছিলাম, ভাই তোমার ফোন নাম্বারটা কি নেওয়া যাবে? বলে হ্যাঁ নিশ্চয়ই নেওয়া যাবে। আমিও তার ফোন নাম্বার দিয়েছি, আমার ফোন নাম্বার তাকে দিয়েছিলাম। তো ওকে ফোন করে বললাম যে ভাই তুমি একটুখানি জামতলা থেকে আমাকে এটা এনে দিতে পারো? বলে হ্যাঁ নিশ্চয়ই পারবো। তো জামতলা থেকে আর কি জিনিসপত্রগুলো ও আনা নেওয়া করে। মানে আমাদের ফ্লিপকার্টের সমস্ত কিছু জিনিসগুলো আর কি জামতলাতেই আসে, অফিসটাতে। তো এরকম মধুর একটা সম্পর্ক দিদি আর ভাইয়ের। যদিও ওর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু মানুষের ব্যবহার আহ, মানুষকে পরিচয় করিয়ে দেয় যে সে কতটা আপন। তো সে আমাকে একদিন বলেছিল, মানে জাস্ট এই 2-3 দিন আগে, যে দিদিভাই আমাদের ওখানে না ঘুগনি মুড়ি, একটা বিখ্যাত ঘুগনি মুড়ি পাওয়া যায়, তোমাকে একদিন নিয়ে এসে খাওয়াবো। একদম ঠিক আছে। তো আমাকে ফোন করে বললো, দিদিভাই আজকে আমি যাচ্ছি ঘুগনি মুড়ি নিয়ে। তাই বললাম কত দাম? বললো আমি গিয়ে বলছি। তো যখন এসে আমাকে সে দিল ঘুগনি মুড়িটা, তোমাদের দেখাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম কত দেবো? বললো যে এটা আমার ভাইয়ের তরফ থেকে দিদিভাইকে ফ্রিতে খাওয়ালাম, নেক্সট দিন পয়সা নেবো। এত ভালো লাগলো, মনটা ভরে গেল। সত্যি আমার নিজের কোনো ভাই নেই, কিন্তু এরকম অনেক ভাই, দাদা, বোন, দিদি আমি ফেসবুক থেকে পেয়েছি, অনেকজনকেই পেয়েছি। যার কথা না বললেই নয়, আমার একটা ভাই, সেটা হচ্ছে কি ভোলা ভাই, এতটাই আপন, এতটাই প্রিয়। মানে যে কোনো দরকারে, বিপদে আপদে আমার ভোলা ভাই মানে একদম মানে ঢাল হয়ে আমাদের পাশে এসে দাঁড়ায়। তো তার অবদান সত্যি ভোলার মতো নয়। আর এই একটা ভাইকে পেলাম ফ্লিপকার্ট থেকে। এরকম অনেক বোনও আছে আমার, ভীষণ আপন, ভীষণ প্রিয়। আর দাদাভাই তো আছেই। নামগুলো এখন আমি বলছি না, কেন কি একজনের নাম বললে বলবে যে আমার নামটা বললে না। আমি মানে এগুতে কাটবো পেছুতে কাটবো, সেই জন্য আমি নাম বলছি না। কিন্তু ভীষণ ভালো আর ভীষণ আমাকে ভালোবাসে সবাই, জানি না কেন। তো এটাই আমার কাছে হচ্ছে কি পরম পাওয়া। তো জগন্নাথের কাছে আমি একটাই প্রার্থনা করব, যে প্লিজ তুমি এই ভালো মানুষদেরকে ভালো রেখো, সুস্থ রেখো, আর বিপদে আপদে সবসময় এদের পাশে থেকো। এটাই আমি প্রার্থনা করব। আমি ভীষণ ভীষণ নিজেকে ভাগ্যবান মনে করছি এত সুন্দর মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য। আর এর জন্যে আমি ধন্যবাদ জানাতে চাই আমার যোগ্য দাদাকে। তো চলো এবার দেখে নাও। তো দেখো, এই হচ্ছে সেই মুড়ি। এই যে দুটো প্যাকেট, দুটো কি সুন্দর বাটিগুলো না, শালপাতার বাটি। তো এর মধ্যে চপ আছে, পেঁয়াজ আছে, আর একটু পকোড়া টাইপের আছে, এই যে পকোড়া টাইপের আছে, আর চানাচুর আছে। আর হচ্ছে গিয়ে প্লাস্টিকের মধ্যে ছিল ঘুগনি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঢেলেছি। এটা হচ্ছে গিয়ে ছোলার ঘুগনি। এই আমাকে আমার ভাই গিফট করে গেছে। তো গিফটটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। একটা কথাই বলবো, নাই বা থাকলো রক্তের সম্পর্কের ভাই, এই ভাইরা কম কিসের, কি তাই না?